যাকে আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন। এই নির্বাচন কার পক্ষ থেকে? না নির্বাচন কমিশনের পক্ষ থেকে, না কোনো দলের পক্ষ থেকে, না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে। ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে? যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করে যাকে মুসলমান বানাইলেন। ইসলামের কিন্তু বেনিফিট আছে, বেনিফিট বুঝেন তো, লাভ আছে, লাভ। মুসলমান আজকে ইসলামের লাভ জানে না, যে ইসলামের লাভটা কি, এইখানে লাভ কি, ওইখানে লাভ কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান বোঝেন, আমি বুঝায় বলতেছি, যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে। পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে। জাগা জমিনের দলিল করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে। অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না, কিন্তু ও কিন্তু কাগজে কি, কাগজে মুসলমান, ঠিক না? ইসলাম লেখছে মানেই তো মুসলমান, ঠিক না? আর এখন সব কিছু অনলাইন। কি অনলাইন না? মনে হয় বুঝাইতে পারি না। আপনি লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না, ঠিক না? তো দোজখে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান, কিন্তু তুই আমাদের সাথে কেন? আমরা যে আযাব ভোগ করতেছি তুইও ওইটা ভোগ করতেছিস কেন? কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, তোর তো এখানে থাকার কথা না। আল্লাহর রহমত জোশে উঠবে, ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে। কুরআন এইদিকে ইঙ্গিত দেয়। তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দোজখ থেকে বাহির করো।